একটা প্রশ্ন আমাকে অনেকেই করো যে ভাইয়া বড় বড় প্রশ্নগুলো আমাদের কোনোভাবে মুখস্থ হচ্ছে না। বড় প্রশ্ন হতে পারে সেটা ইংরেজি, সেটা হতে পারে বাংলা, সেটা রচনামূলক হতে পারে, সেটা অঙ্ক হতে পারে। সেক্ষেত্রে কি করলে আসলে এই বড় প্রশ্ন সবার আগে বা দ্রুত মুখস্থ করা যায়? দেখো, তোমাদের সবচেয়ে বড় যে ভুলটা সেটা হচ্ছে তুমি বড় প্রশ্নকে বড়ভাবে দেখতেছো। আসলে বড়ভাবে দেখার কিছু নেই, প্রশ্ন তো প্রশ্ন। একটা বড় প্রশ্ন হলে তুমি বেশি মার্ক পাচ্ছ, ছোট প্রশ্ন হলে ছোট মার্ক। এখানে মার্কের উপর সব কিছু ডিপেন্ড করে। একটা বড় প্রশ্ন অবশ্যই তোমাকে কেউ 2 মার্কের জন্য দিবে না, বা 2 মার্কের জন্য তুমি 2 পৃষ্ঠা লিখবে না। সেক্ষেত্রে তোমার বড় প্রশ্ন শব্দটা আগে একটু স্কিপ করো। হ্যাঁ, বলতে পারো ভাই বেশি মার্কের জন্য একটু বেশি পড়ার ক্ষেত্রে আমি কি করতে পারি, বা একটা বড় প্রশ্ন আমার সামনে এসেছে সেটা আমাকে বেশি মার্ক পেতে হেল্প করবে, বাট আমি কীভাবে সেটা পড়বো, কীভাবে আয়ত্তে আনবো। তো এই জায়গায় চলে এই পয়েন্টে আমরা একটা কথা বলি যে বড় প্রশ্ন কীভাবে মুখস্থ করবা। প্রথমত দেখো, আমি যদি সৃজনশীলের কথা বলি, বা যদি আমি কোনো রচনামূলক প্রশ্নের কথা বলি, বা আমি কোনো ইংরেজি কোনো প্যারাগ্রাফ বা কোনো একটা পয়েন্টের যদি কথা বলি, তাহলে তোমাকে আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নটা তুমি একটা জায়গায় রাখবা, একটা জায়গায় তুমি অবশ্যই উত্তরটা এক জায়গায় রাখবে, একটা জায়গায় তুমি অবশ্যই তোমার একটা খাতা নিয়ে নিবা। তোমার ডান হাত খাতা থাকতে হবে এবং একটা কলম থাকতে হবে। এভাবে প্রিপারেশনটা শুরু করবা। আমি লেখার জন্যই বলতেছি, হ্যাঁ লেখবা, তবে কীভাবে লেখবা এটা ইম্পর্টেন্ট। প্রথমত তুমি আগে পুরো প্রশ্নটার উত্তর একদম ফার্স্ট টু লাস্ট তুমি রিডিং পড়ে নিবা। রিডিং পড়লে হবে কি, তুমি একটু হলো বেসিক একটা জ্ঞান তোমার অর্জন হইলো, মাথার মধ্যে একটু হলো কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ইংরেজির ক্ষেত্রে অনেক অর্থ বুঝতে না পারো, বা দেখা যায় যে এমন কোনো শব্দ এসেছে যেটা তুমি পারতেছো না, যুক্তবর্ণ এসেছে উচ্চারণ করতে পারতেছো না। যখন তুমি রিডিংটা পড়বা তখন সেই বিষয়গুলো ক্লিয়ার হবে। যখন তুমি সেই বিষয়টা উত্তর জানো না, তুমি চেষ্টা করবা গুগলে সার্চ করার, মানে তোমার ডিকশনারি দেখার, অথবা ট্রান্সলেটে কোনোভাবে সার্চ করে সেগুলোর উত্তরগুলো জেনে দেন তুমি শুরু করবা। কারণ আগে তোমাকে পুরো জিনিসটার মিনিংটা বুঝতে হবে, কোনো জায়গায় যেন তোমাকে না আটকায়। যে মানে শব্দগুলো কঠিন রয়েছে সেগুলোর অর্থগুলো তুমি উপরে বা নিচে লিখে রাখবা, যাতে করে তোমার হেল্প হয়। বা তুমি চাইলে এই সামনে তোমার যে পাশে যে খাতা থাকবে সেখানে তুমি শব্দগুলো লিখে তার সামনে তার অর্থগুলো লিখে নিতে পারো, উচ্চারণগুলো লিখে নিতে পারো, যাতে করে তোমার পড়তে সুবিধা হয়। এই একটা কাজ তুমি ফার্স্ট করবা। সেকেন্ড আসি তোমার পয়েন্ট বাই পয়েন্ট কথা বলার জন্য। মুখস্থ করার সবচেয়ে কার্যকরী টিপস হচ্ছে যে তোমাকে ভাগ ভাগ করে পড়তে হবে। ভাগ ভাগ আই মিন তুমি এখানে কোন পুরো একটা জিনিস একবারে পড়তে পারবে না, বা একটা হতে পারে যে তোমার প্রায় 10-15-20টা ওয়ার্ড নিয়ে তোমার একটা লাইন করা হয়েছে, অত বড় তুমি পড়তে পারবে না। তুমি আগে ছোট্ট করে ভাবো তুমি এক ধাক্কায় কতটুকু পড়তে পারো। এক ধাক্কায় যদি তুমি 10 ওয়ার্ড যেতে পারো, তাহলে তুমি 10 ওয়ার্ডের একটা প্যারা করো। এরকমের তুমি 10টা বা 15টা প্যারা করবা, করে করে তুমি একটা প্যারা মুখস্থ করবা। ফার্স্ট প্যারা যখন তুমি ধরবা তখন চেষ্টা করবা ফার্স্ট প্যারায় তুমি কতটুকু পড়তেছো, এতটুকু পড়তেছো, তুমি 10 বার সেই জিনিসটা পড়ো। তারপর তুমি সেকেন্ড প্যারা ধরো, সেকেন্ড প্যারা জিনিসটা 10 বার পড়ো। এবার ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা প্যারা আবার মিক্সড করে তুমি আবার 10 বার পড়ো। তাহলে হয়ে গেল তোমার এক লাইন। দ্বিতীয় লাইনে আসো, আবার তুমি তৃতীয় প্যারা ধরো 10 লাইন 10টা ওয়ার্ড নিয়ে, আবার চতুর্থ প্যারা 10টা ওয়ার্ড নিয়ে তুমি ধরো। এভাবে তুমি পড়তে পড়তে আবার যখন 4 নম্বরটা কমপ্লিট হবে তখন তুমি 1 2 3 4 আরেকবার টানা মুখস্থ পড়ে যাবা। যদি কোনো জায়গায় বাজে সমস্যা নাই, এরকমের 2-3 বার করে পড়ে যাবা। এভাবে করে করে তুমি এক একটা লাইন এক একটা জায়গায় শেষ করবে। এবং এখানে বলতে চাই যে যখনই তুমি একটা ওয়ার্ড শেষ করবা, একটা লাইন শেষ করবা, তখন সাথে সাথে তুমি সেটা লিখে ফেলবা যে তোমার কতটুকু মুখস্থ হয়েছে। এবং একটু পর পরে আবার সেই শুরু থেকে যতটুকু মুখস্থ করেছো সেটা আরেকবার রিভিশন দিবা। যত বেশি পড়বা তত বেশি মুখস্থ হবে। এই জায়গায় একটা জায়গায় সমস্যা থাকতে পারে যে যেহেতু তুমি শুরুর দিকে লাইনগুলো বেশি বেশি পড়তেছো, কারণ যখন তুমি 3 নম্বর 4 নম্বর প্যারায় চলে আসতেছো তখন আবার 1-2 পড়তেছো বারবার, বা 6-7 যখন চলে আসবা তখন তুমি 1-2 পড়তেছো, তখন তোমার শেষের দিকে কিন্তু পড়াগুলো কম হচ্ছে। তখন বলবো যে তুমি চেষ্টা করবা যে শেষের দিকে গিয়ে কোন 2-একটা মিস্টেক হতে পারে, কিন্তু এর জন্য প্রথম দিকে কিন্তু মিস্টেক করা যাবে না। তাই প্রথম দিকে তুমি তোমার পড়াটা ঠিকঠাক কন্টিনিউ করে যাবা। শেষের দিকে আসলে যদি 2-একটা মিস্টেক হয় সেটা সবারই হয়। তো এই জায়গায় ওই শেষের দিকে চিন্তা করে তুমি যদি মনে করো আমার প্রস্তুতি খারাপ হচ্ছে, একদমই না। এবং এখানে একটা কথা বলে রাখি, তোমাকে আরও একটা জিনিস হেল্প করতে পারে, সেটা হচ্ছে তোমার প্রচুর লেখালেখি। তুমি যখনই লিখবা তোমার হাতের লেখা দেখা দরকার নাই, তুমি একটা কাগজ নাও, নিয়ে তুমি তোমার মতো করে ইচ্ছা মতো লেখো। আমি আমার একটা ফ্রেন্ড দেখেছি, ওর কাগজের সমস্যা ছিল, ও একটা খুব ভালো একটা জব করতেছে এখন, ওর কথা আজকে আসলে বললাম। ও কাগজে লিখতো না, ও লিখতো তোমার হচ্ছে আয়নার উপর মার্কার দিয়ে লিখতো, নিজের সাদা পেজ রেখে আয়নার উপর লিখতো, কারণ ওর কাগজের সমস্যা ছিল। এবং ও প্রচুর লেখালেখি করতো, প্রচুর লিখতো, ওর হাতের লেখা অনেক ভালো ছিল। কিন্তু যখন ও লিখতো এই পড়ার সময়, মুখস্থ করার সময় যখন জিনিসগুলো ও লিখতো, তখন ও কখনোই হাতের লেখার দিকে তাকাইতো না, ও দেখতেছে লেখা হচ্ছে কি না। হয়তো আমি অনেক সময় বুঝতামই না, ও বলে এগুলো পড়িস না, আমি একটু করে মুছে ফেলতেছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে তোমার পড়ার দিকে তোমার কী লেখা আসতেছে সেটা দরকার নেই, তুমি মুখস্থ হচ্ছে কি না, লিখছো কি না, হাতটাও তোমার সাথে সাথে চলছে
চলতে হবে, হাতও চলবে, মুখও চলবে, দেখবে যে খুব ইজিলি তোমার জিনিসটা মুখস্থ হয়ে যাচ্ছে। এরপরও যদি মুখস্থ না হয় তাহলে আমি তোমাদেরকে একটাই পরামর্শ দিব যে তুমি পুরোপুরি পার্ট বাই পার্ট ভাগ ভাগ করে পড়ো। চেষ্টা করো আজকে অর্ধেক পড়ার বা অল্প একটু পড়ার, 2 লাইন 3 লাইন পড়ার, কালকে 2 লাইন 3 লাইন, পরের দিন 3 লাইন 4 লাইন, এরকমভাবে পড়ে তারপর সপ্তাহ শেষে তুমি একবারে পুরো জিনিসটা কমপ্লিট করো। মানে 1 বছর যদি তুমি না পারো তাহলে এটা বলবো। কারণ দেখা যায় অনেক বড় একটা অ্যান্সার যদি শিক্ষার্থীরা দেখে ফেলে, অনেকে এই জিনিসটা আপসেট হয়ে যায় যে আল্লাহ আমি পারবো কি না। আরে ভাই তুমি কেন বড় অ্যান্সার দেখতেছো? এখানে মার্কও তো বেশি, একটা জিনিসের মার্ক 15, 20, 10 মার্ক থাকে, তো সেই জায়গায় তুমি কেন ভয় পাচ্ছ? সেই জায়গায় ভয় পাওয়ার কোনো কিছু নাই। আশা করি পুরো বিষয়টা বুঝেছো। নেক্সট কোন বিষয়ে ভিডিও চাও কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।